পাস্তা, আর এখানে হচ্ছে ডিম ভাজা। তো সিম করে ডিমটাকে একটু ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো কেটে রেখে দিয়েছি, সবজিগুলো দিয়ে হবে। ডিমটা দেখো বন্ধুরা ভাজা ভাজা আমার হয়ে এসছে, তাই এটাকে তেল ছেঁকে যতটা তেল ছাকা যায় তো সম্ভব হয় সেরকমভাবেই আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে, কেননা তেলটা বেশি আমরা খাওয়া ঠিক পছন্দ করি না। আর পাস্তা যেহেতু ময়দার জিনিস, তো খুব একটা তেল আমার লাগে না, আর আমি অল্প তেলেই করার পছন্দ করি আর কি। তো যেটুকু সবজি ভাজতে আর ডিম ভাজতে তেল লাগে সেটুকুই, বেশি এক্সট্রা তেলটা না খাওয়াই ভালো। দেখো যাই হোক, ডিমটা কথায় কথায় আমি তুলে নিলাম, আর যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজি বলতে এখানে বিশেষ কিছু না, আলু, গাজর আর পেঁয়াজ আর টমেটো। তো বাড়িতে যেটুকু সবজি ছিল সেটুকু দিয়েই আপাতত করছি, কারণ মিঠাই হঠাৎ করে বায়না করে যে সন্ধ্যেবেলা পাস্তা খাবে, তো প্রতিদিনই বলে কিছু না কিছু করে দেওয়া হয়। তো পাস্তা আর চাউমিনটা প্রতিদিন করা সম্ভব না, ময়দার জিনিস যেহেতু একটু কমই দিই, তাই আজকে ভাবলাম করে দিই। তো ওর বাবা এসেও খাবে, একেবারেই করে দিচ্ছি, তাই বেশি করে করছি, সবাই মিলেই খাওয়া হবে। তো এই দেখো সবজিটা এখানে আমার ভাজা ভাজা হয়ে এসছে প্রায়, মানে এখনও ভাজা খুব একটা হয়নি, তবে আধ ভাজা একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। তো নুনটা দিয়ে দিলাম, তার সাথে সাথে নুন আর হলুদটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পাস্তার মশলা আমি এখানে সেরকম কিছু ইউজ করি না, কেননা নুন হলুদ আর বাচ্চা খায় যেহেতু, বুঝতেই পারছো যতটা তেল মশলা কম দিয়ে আর কি হয়। তো ওদিকে দেখলাম পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে, তো আমি নেমে ওদিকে ছাঁকনিতে ছাঁকতে দিয়েছি, মানে স্ট্রেনারে একটা নামিয়ে নিয়েছি। তো এখন এগুলো ভাজা হয়ে গেলে তারপরে বাকি প্রসেসটা করব। ভাজাটা আমার মনে হচ্ছে পুরোপুরি হয়ে গেছে, তো ওই জন্য আমি এটা দিয়ে দিলাম, সিদ্ধ পাস্তাটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু আঁচটা একটু কমিয়েই দেবো, কারণ লেগে যাবে, তাই আঁচটা একটু একদমই সিম না করে একটু মিডিয়াম আঁচে রেখে আমি এটা ভাজা ভাজা করব। তো তেল আমি পরে আবার দিয়েছিলাম, একদমই কম তেলে না হলে ভালো হয় না, কেননা ময়দার জিনিস একটু সামান্য তেল তো লাগেই, না হলে খেতে ভালো লাগে না। তো সামান্য পরে আবার তেল দিয়েছি একটু। তো চলো আমরা ভেজে নিই। দেখো ভাজতে ভাজতে একটু টমেটো সসও দিয়ে দিয়েছি, কেননা আলাদাভাবে কেউ সস খেতে চায় না, আর সস না দিলে এই সব খাবারে একটু টেস্টটাও ভালো হয় না। তাই টমেটো যদিও দিয়েছিলাম আমি একটা বড় সাইজের, কিন্তু তারপরেও মনে হলো একটু সস লাগবে, তাই সসটা দিয়ে একবারে আমি মিশিয়ে নিচ্ছি। আর পাস্তা করতে বিশেষ কিছু সময় লাগে না, তো তোমরাও প্রত্যেকেই জানো পাস্তাটা কীরকমভাবে করে, তাও আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা হয়তো অন্যরকমভাবে করে থাকবে, তো আমি যেভাবে করি এইভাবেও ট্রাই করে দেখতে পারো, এইভাবে চটজলদি হয়েও যায়। সব কিছু একেবারে মিশিয়ে নিয়ে তারপরে আমি ভাজা ডিমটা দিয়ে দিলাম। আর এই দেখো ভাজা ডিমটা বেশি নাড়াচাড়া করব না, ভাজা ডিমটা দেওয়ার পরে আমি নামিয়ে নেব। তো একটু মোটামুটি মিশিয়ে নেব, তারপরেই নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ পাস্তা আমাদের রেডি, আর আমি এখন এখানে প্লেটে সার্ভ করছি। তো প্রত্যেককে মানে আলাদা আলাদা প্লেট না দিলেও মিঠাই সোনার জন্য একটু স্পেশালভাবে সাজিয়ে দিতে হয়, ও একটু সাজানোটাই পছন্দ করে। এই দেখো মিঠাই সোনার প্লেট। তো কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাতে ভুলো না, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও। তারপর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।